আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ জেলায় ৩টি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা ৩টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। আর অনুমোদন পাওয়া নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে নিকারের ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু। এছাড়া রাজুকের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। নিকারের প্রস্তাব অনুযায়ী ৩টি নতুন উপজেলা হচ্ছে চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন দিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাঙ্গুরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার আরও দ্রুত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রায়ের বাজারে ২৪শের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। এ সময় সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তারা। তাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনও কোনো কর্মসূচি ঘোষণা করেনি। এ সময় ওসমান হাদির হত্যাকারী ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবি জানান নাহিদ ইসলাম। স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণ নিজেই এই জাদুঘর খুলে নেবে। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আছে। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাড়া দিয়েছে, এটা এনাফ না, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। গুম, খুন, চাঁদাবাজি এবং জনদাবির যেসব অধ্যাদেশ সরকার বাতিল করেছে, সেগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে দেশে আর একটা বিপ্লব হবে। সেই বিপ্লবে সরকারও সামিল হলে বিরোধী দল খুশি হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিক রহমান। জয়াতের সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সাথে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যে জুলাইয়ের কারণে বিএনপি সরকার গঠন করেছে, সেই জুলাইকে তারা গুরুত্ব দিচ্ছে না। জনগণ যেহেতু ম্যান্ডেট দিয়েছে, আমরা সংশোধনের প্রস্তাবে আমরা রাজি না। এই প্রস্তাব তারা বারবার দিয়ে চলেছে। আলাপ আলোচনা বন্ধ হয়নি, বন্ধ হবে না। দরকার আছে সংসদীয় রাজনীতিতে আলাপ আলোচনা, একটা জায়গায় তো সমাধানে আসতে হবে। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে কোনো দলের মুখে তাকাই আইন রচনা হোক। দেশের হাসপাতালগুলোতে রোগীদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বাড়ানোর তাগিদ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়ে তিনি বলেন, চাহিদার তুলনায় ক্রিটিক্যাল কেয়ার সেবা খুবই অপ্রতুল। এজন্য সীমিত সামর্থ্য ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে চিকিৎসকদের আহ্বান জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন জানান, মানুষকে যথাযথ চিকিৎসা সেবা দিতে এবারের বাজেটে ৬৯,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত বছরের অবহেলায় বাংলাদেশে ক্রিটিক্যাল কেয়ার ফ্যাসিলিটির এক ভয়াবহ চিত্র। প্রতি ১ লক্ষ দেশবাসীর জন্য ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা ১.৭। সাধারণ হাসপাতাল বেডের সংখ্যা ১ লক্ষ দেশবাসীর জন্য মাত্র ৯টি। ৩৮টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। সকলে একসাথে কাজ করার মাধ্যমে, সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সংখ্যা বাড়ানো সম্ভব। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।
রেকর্ড ভাঙা গড়ার ম্যাচে একপেশে লড়াইয়ে সহজ জয় পেয়েছে ফ্রান্স। নিউ জার্সিতে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে ফরাসিরা। প্রি কোয়ার্টারে গতবারের রানার্স আপদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এদিকে রোমাঞ্চকর এক লড়াইয়ে আইভরি কোস্টকে পরাজিত করে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। ডালাস স্টেডিয়ামে তারা 2-1 গোলে পরাজিত করে আইভরি কোস্টকে। শেষ 16-এ নরওয়েজিয়ানদের লড়তে হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। আরেক ম্যাচে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নিয়েছে সহ আয়োজক মেক্সিকো। বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর শুরু হয় এই ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর A10 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।